এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। একমাত্র আমি মেলায় যাচ্ছি, তার মধ্যে ঠাম্মি, বাজার, চিন্টু, বাবা যাবেই না, কেউ যাবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো সোনাই, আমি, সোনাইয়ের পাপা আর সোনাইয়ের পিপি আর দিদিরা মিলে এখন সবাই যাচ্ছি বহরমপুর মেলাতে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমি একটা গান বলবো? বলো। গৃহবাসী খোলার খুল লাগলো যে দোল। এটা কি মেলায় যাওয়ার আনন্দে গানটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারণ সোনাই অনেক দিন থেকে ওর পাপাকে বলছিল যে মেলায় নিয়ে চলো পাপা, মেলায় নিয়ে চলো, তো কিন্তু সময় হচ্ছে। ফাইনালি মেলায় নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় হয়নি। গানটা কখন করব? গাড়িটা অ্যাকচুয়ালি সোনাইয়ের পাপার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে আমাদের যাওয়া হয়নি। তো গাড়িটা আজকে ঠিক করলো, তো চলো চলো গানটা কি তো ফাইনালি বন্ধুরা দেখো, আমরা বহরমপুর মেলার সামনে দাঁড়িয়ে মানে চলে এসেছি, আর সবাই এখানে দাঁড়িয়ে আছি কারণ সোনাইয়ের পাপা টিকিট কাটতে গেছে। তো এই দেখো, আর আমি সামনে, আর সবাই আমার পেছন পেছন দিয়ে আমরা ফাইনালি মেলার মধ্যে প্রবেশ করলাম। ঢুকেই একটা ওয়াও, কারণ অসংখ্য কানের দুল সাজানো আছে, কত সুন্দর সুন্দর দেখো বন্ধুরা। সত্যিই খুব ভালো লাগছিল আমার। মানে বেশিরভাগ মানে কি বলবো, সব থেকে ভালো লাগে ব্যাগগুলো, মানে যেখানেই দেখছি না আমি দাঁড়িয়ে পড়ছি। দেখো সোনাই ঠাম্মি, তারপরে দিদিরা, দেখো সোনাইয়ের পাপা, সব এক এক করে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমি পেছনে টুকটুক টুকটুক করে ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর মানে নানা রকম ক্লিপ থেকে শুরু করে, এইটা না আমার বেশ ভালো লেগেছে, এই লাইটিংটা। আমি ওখানে দাঁড়িয়ে মানে দেখছিলাম, এত সুন্দর লাগছিল আমার। তো ভীষণ কেনার ইচ্ছে ছিল, তো সোনাইয়ের পাপা তাড়া দিয়ে দিয়ে সামনের দিকে নিয়ে চলে গেল। যেহেতু আমাদের একটু দেরি হয়ে গেছিল, মেলাতে যখন ঢুকি প্রায় পৌনে 9টা বাজে। তো পৌনে 9টা বাজে মানে তোমার আর 1 ঘন্টার মধ্যেই লাইট ফাইট বন্ধ করে দেবে। তো সোনাইয়ের পাপা বলল যে দেখো ব্যাগগুলো বন্ধু, কত সুন্দর। আমি না যেখানেই দেখছি আমার ব্যাগের প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। তো এইখানে এই বোতলগুলো দেখছিলাম সোনাইয়ের জন্য, তারপরে এই আংটিগুলো এত সুন্দর ছিল। দেখো আবার ঘুরে ফিরে সেই ব্যাগের দোকানের সামনে এসেই আমি দাঁড়াচ্ছি। তো সোনাইয়ের পাপা বললো একবার ঝটপট করে দেখে নাও, আজকের দিনটা তাড়াহুড়ো করে পরে আরেকদিন আসবো, কারণ অলরেডি আমাদের দেরি হয়ে গেছে আসতে। তো এখানে না জুতো থেকে শুরু করে মানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে পুরো বাচ্চাদের একটা স্টল, ছোট ছোট প্লাস্টিকের খেলনার দোকান। আর এই দেখো হারগুলো কত সুন্দর লাগছে। এটা খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তারপরে চলে গেছিলাম সোজা আচারের দোকানের সামনে, আচার, পাঁপড়, হ্যাঁ, তারপরে হজমিগলি যেগুলো হয় সেগুলো। আর এগুলো পুরো মাটির বন্ধুরা, এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, দারুণ হাতের কাজ, পুরো মাটির, কিন্তু এত সুন্দর লাগছিল। আর এদিকে সোনাই বারবার ঘুরে ফিরে আমার কাছে আসছিল, মানে মেলায় গেছে বুঝতেই পারছো, এটা ওটা পছন্দ হচ্ছে আর কিনে দেওয়ার জন্য বায়না করছে। এখানে দিদিরা দাঁড়ালো, কারণ দিদিরা, ওই দেখো সোনাই বারবার ইশারা করছে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। দিদিরা এখানে চুড়ি কেনার জন্য দাঁড়িয়েছে। চুড়ি কালেকশনগুলো অসাধারণ ছিল, খুব সুন্দর। দিদিরা নিল, আমি নিইনি, যেহেতু দিদিরা যেই চুড়িগুলো নিচ্ছিল ওগুলো অলরেডি আমার বাড়িতে আছে। তো আমি ডবল করে আবার কি নেবো। ওই দেখো সোনাইয়ের মানে জায়ম্বু ঘি কিনে দিয়েছে। আমি বলছি তুমি আর কিছু পাওনি চিন্টু, শেষ পর্যন্ত তুমি একটা সাপ ধরিয়ে দিলে আমার মেয়ের হাতে। আর সোনাই ওটা নিয়ে সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখো তোমরা কে কে বহরমপুর মেলাতে এখন পর্যন্ত গিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে, দামটা একটু আমার মনে হলো বেশি। তো যাই হোক, না আমি কিন্তু মানে সেই মেলা প্রায় আর এই যে ছোটো রানী হাসতে কেন, ছোটো রানীর গায়ে সাপটা ফেলে দিয়েছিল, ওরও ভয় পেয়ে গেছিলো। তাই মেলার সামনের রবিবারই মানে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি মানে এই ফার্স্ট টাইম গেলাম আজকে। আর এখানে গিয়েই আমরা এই দেখো সোনার পাপা
ফার্স্টে এই বল খেলাটা শুরু করলো। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট করার পর আজকে আমাদের মেলায় নিয়ে গেছে। আর এদিকে আমাদের চিন্টু এটা খেলছে কিন্তু পারেনি, এটা কেউই পারছে না। হ্যাঁ, পারলে ও একটা করে টেডি দেওয়া আছে। এবার ছোট ম্যাডাম চলে গেছে এখানে বল খেলতে। আমিও খেলেছি কিন্তু আমরা কেউ বিশ্বাস করো পাইনি কিচ্ছু। ফালতু ৩০ টাকা করে আমাদের ওখানে লস হয়ে যায়। সোনাই নাগরদোলনাটা দেখে বলছে, "মা ওটাতে উঠবো?" আমি যে, "বাবা তোর সাহস তো কম না।" এই দেখো সোনাইয়ের পাপা এবার মারবে দেখো। প্রথমটা তো মানে কি বলবো ৩ টে থাকলো আর লাস্টেরটায় দেখো একটা ছিল। কিছুতেই আর পারা যাচ্ছে না। তারপরে ওখান থেকে সোজা আমরা চলে গেলাম চায়ের দোকানে। চা লাভার্সরা সব চা খাবে বলে, কারণ সবার খিদে পেয়ে গেছিল। সন্ধ্যাতে কেউ কিছু খায়নি। হ্যাঁ, আর এই যে ছোট মহারানী সবসময় আমার পেছনে গিয়ে দাঁড়াচ্ছে আর আমি গিয়ে ঠেলা মানে পা লেগে যাচ্ছে। তাই বলছে আর হাসি থামছে না। আর দিয়ে যেহেতু খিদে পেয়ে গেছে কেউ চা কেউ পকোড়া এসব খাচ্ছিল। সোনাই বেবি কর্ন খাবে বলছিল ফার্স্টে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ও মানে ঠিক করতে পারছিল না কি খাবে না খাবে। তো যাই হোক এক একজন এক একটা নিল, দিয়ে খেলো। ওগুলো নাকি খুব ভালো ছিল। দেখো সোনাই এটা নিয়ে বসে পড়েছে এখন খাবে বলে। ওর ওর নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ারই কথা, কারণ সন্ধ্যাবেলা কিছু খায়নি মহারানী। ঠিক আছে, মেলাতে আসবে বলে মেলার মানে আনন্দে। আর এই যে জাম্বুকে দেখো ফু দিয়ে কি সুন্দর খাইয়ে দিচ্ছে। জাম্বু বলতে আমার জাম্বু, আর সোনাইয়ের হচ্ছে বাজার মানে পিসেমশাই। জাম্বু ওরকম নিচে বসে আছে কেন বলো তো? জাম্বুর পায়ে দুটো পায়ে পেরেক ঢুকে গেছে, হাঁটতে পারছিল না। ওর জন্য বসে আছে। আর এই দেখো এক একজন এক একটা খাবার নিয়ে বসে পড়েছে খেতে। হ্যাঁ, তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কে কে গেছো বহরমপুর মেলাতে, কে কি করেছো না করছো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এই ছোট নাগরদোলনাটা দেখতে পাচ্ছ, এখানে নাকি সোনাইকে উঠতে বলছে ওর বাবা। আর সোনাই তো ভয়ে মানে কি বলবো, সোনাই এইসব রাইডসগুলো চলতে মানে খুব পছন্দ করে। যখনই যায় তখন এগুলোতেই ওঠে বেশিরভাগ সময়। এগুলোই মানে পছন্দ করে। কিন্তু সোনাইয়ের বাবা বলছে ওই নাগরদোলনাটাতে উঠতে, মানে বড়টা না যেটা ছোট ছিল, বড়টাতে আমাদের চিন্টু আর ছোট নায়িকা উঠেছিল। আমার তো দেখেই মাথা ঘুরছে। ওই দেখো হাই করছে। আমার তো দেখেই মাথা ঘুরছে। অত উঁচুতে উঠে বসে কি করে এরা আমি জানি না বাবা। মানে আমার তো দেখলেই গা হাত পা শিউরে ওঠে পুরো। ঠান্ডা হয়ে যায় অ্যাকচুয়ালি। আর সোনাই বলছে, "মা এটাতে যাবো? মা ভয় লাগবে না তো?" "ভয় নেই তো।" আমি বলছি, "না, না ভয় কি আছে যাও।" দিয়ে এত ভীতু মেয়ে বন্ধুরা তোমাদের কি বলবো। ও নিচে দাঁড়িয়ে, দাঁড়িয়ে জাম্প করছে। ওপরে দেখো প্রত্যেকটা বাচ্চা যাচ্ছে ওকে যেতে বলছি, "না, না ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে।" দিয়ে আমি বলছি, "তোকে আর করতে হবে না, তুই নিচে নেমে আয়।" আর ওই দেখো উপরে উঠে গেছে আমাদের ছোট নায়িকা আর হচ্ছে জামাইবু। জামাইবু বলতে ওর জামাইবু। আর এইটা দেখে তো ভাই আমার দেখেই মাথা ঘুরছিল। ওই দেখো যারা বসে আছে তাদের হালগুলো একবার দেখো সব ঘাড় কাত করে দিয়েছে। কি করে বসে আছে ওরা আমি জানি না। আমার দেখেই মাথা ঘুরছিল বিশ্বাস করো বন্ধুরা। আর এই যে ফাইনালি মানে ভয়টা একটু কাটিয়ে উঠেছে। এবার একটু, একটু করে মানে পুরোটা উঠছে না দেখো হাফ উঠছে। আবার বাড়িতে এসে বলছে নাকি ওটা ওর খুব পছন্দ হয়েছে। ও আবার যাবে, আবার ওটাতে উঠবে। তো ওখান থেকে যাই হোক ফাইনালি এবার আমরা বেরিয়ে আসলাম। যেহেতু রাত হয়ে যাচ্ছিল, ডিনারের একটা ব্যাপার ছিল। তো সোনার বাবা বলল, "অন্যদিন আরেকদিন এসো। মানে নেক্সট সানডে তো শেষ হয়েই যাচ্ছে। তার আগে একদিন নিয়ে এসে তোমাদেরকে ঘুরিয়ে দেব।" তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদিকে আমি বলছিলাম যে চলো দুবাই স্টাইলে যে অ্যাকোয়াটা করেছে ওখানে যাবে কিনা। অত রাত হয়ে গেছে, এত দেরি করে গিয়েছি যে আমরা আর সেদিন ওখানে ঢুকতেই পারিনি। জিনিসটা কিন্তু খুব ভালো করেছে শুনেছি বা ভিডিওতে দেখেওছি। কিন্তু আমাদের মানে দুর্ভাগ্য আমরা সেদিন ঢুকতে পারিনি সময়ের অভাবে, সময়ের জন্য। তো যাই হোক নেক্সট টাইম দেখা যাবে যাওয়া যেতে পারি কিনা। আর এটা দেখো বন্ধুরা লাইটিংটা কি সুন্দর হচ্ছে। এটা একটা ফ্যানের মধ্যে ছিল, ফ্যানটা ঘুরছিল। আর এ দেখো সোনার ঠাম্মি একটু বসে পড়েছে কারণ অনেকটা এলাকা নিয়ে মেলাটা ছিল, অতটা হাঁটতে পারছিল না। আর এদিকে আমরা টুকটাক করে আমি কিছুই কিনিনি, মানে ওরাই টুকটাক করে দেখছিল কেনার জন্য। আমার ভীষণ ইচ্ছে করছিল কিনতে, কিন্তু সবই আছে কি কিনবো বলো বন্ধুরা। ওর জন্য আর আমি কিছু কিনলাম না। এদিকে কাঠের এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগছিল দেখতে। দিদিরা মানে ঢুকেও ছিল ওখানে একটা ওই টি টেবিলের মতন ওগুলো নেওয়ার জন্য। আর এই ফটোগুলো দেখো কত সুন্দর বন্ধুরা, তাই না বলো? আমার তো ভীষণ ইচ্ছে করছিল নিতে, কিন্তু নেওয়া হলো না। যাই হোক
দেখা যাক পরে। ওই যে বললাম না দিদিরা নেওয়ার জন্য ঢুকেছিল, তো ওখানে দামটা আমার মনে হলো একটু বেশিই বলছে। যাই হোক ওখান থেকে আর দিদিরা নিল না, নিয়ে আসলো ওখানে নাম্বার, বললো ওদের দোকান আছে ওখান থেকে কালেক্ট করতে। তো যাই হোক এই দেখো ফাইনালি আমরা বেরোনোর আগে এই দোকানটাতে ঢুকলাম মিলির জন্য একটা কিছু নেওয়ার জন্য। আর সোনাই কেউ যেহেতু কিছু কিনে দেওয়া হয়নি, তাই ওই দেখো সোনাই বলছে এইটা নেবে, এইটা না কিনে দাও না, হ্যাঁ যেটা হয় আর কি মেলায় গেলে বাচ্চারা। তো ওটা কিনে দেওয়া হয়নি, কারণ সোনাই বাবা বলেছিল যে নিবি কিনা, দিয়ে ওর আবার কি মুড হলো জানি না, দিয়ে বললো না নেবো না থাক, দিয়ে ওই সোনার বিপি এটা কিনে দিলাম। এখানে শাড়ির দোকান থেকে শুরু করে সবই মোটামুটি ছিল, বেশ ভালোই ছিল, ভালোই লাগছিলো কালেকশনগুলো। আমি ঘুরে ফিরে সেই ব্যাগের দোকানের সামনেই চলে যাচ্ছিলাম। যাই হোক কানেরগুলো খুব কালেকশনগুলো খুব ভালো ছিল, কিন্তু দামটা সত্যি বলতে কি আমার একটু বেশি মনে হচ্ছিলো। এই যে ব্লাউজগুলো দেখলে এগুলো এখানে 720 করে বলছিল, কিন্তু অনলাইনে কিন্তু এটা মোটামুটি তোমার 400-র মধ্যে চলে আসছে আমি দেখলাম। তো যাই হোক আমরা ঘুরে ফিরে বেরিয়ে আসলাম মেলা থেকে। সোনার বাবা ঠিক জিলিপির দোকানের সামনে গিয়ে হাজির। আর সোনাই দেখো সোনার খিদে পেয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো আমরা ফাইনালি মেলা থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা সেদিন গাড়ি নিয়ে যাইনি, টোটো করেই গিয়েছিলাম, সবাই মিলে গিয়েছিলাম যেহেতু, টোটো করেই গিয়েছিলাম। তো ওখান থেকে বেরিয়ে আমরা দাসদেব হাউসে ঢুকে গিয়েছিলাম সবাই। দেখো এক এক করে দিদিরা পিছনে আসছিল। তো আমরা দাসদেব হাউসে খাবার জন্য মানে ডিনারটা করার জন্য সবাই এখানে দেখো আর সোনাই দেখো ওর জিজুর সামনে বসে কী করছে। আর এই যে ছোট রানী ক্লান্ত হয়ে গেছে, সত্যি কথা বলতে আমারও ভীষণ অনেক রাত হয়ে গেছিলো, খিদেও পেয়েছিল। ফার্স্টেই মকটেলটা দিল, তারপরে এই দেখো চিকেনের একটা আইটেম। যাই হোক আমরা খাওয়া দাওয়া করার পর সত্যিই রাত হয়ে গেছিলো, মানে বাড়ি আসতে আসতে মোটামুটি 11:15-20 হয়ে গেছিলো। তো টাটা, গুড নাইট। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।